প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে না থাকলে তার আগে বা পরের কাজের জন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে। সংক্ষুব্ধরা আদালতে যেতে পারেন। দুপুরে সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আফদাল আহমদ এই সময় উপস্থিত ছিলেন। উপদেষ্টা বলেন, কিছু সরকারি কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সঙ্গে ২০১৮ সালের নির্বাচনের কোনো সম্পর্ক নেই। রাতের ভোটের অপরাধের বিচার করবে সরকার, তবে সেই বিষয়ে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জাহেদুর রহমান বলেন, ৭.৬২ বুলেটের মতো প্রাণঘাতী অস্ত্র পুলিশ ব্যবহার করেছে ২৪-এর আন্দোলন ঠেকাতে। তিনি বলেন, আগামী ৫ই আগস্টেই উদ্বোধন হবে জুলাই জাদুঘরের। সেই লক্ষ্যে অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করা হচ্ছে। তার পদে থাকাকালীন সময় কোনো লিগ্যাল ইস্যু ফেস করবেন না রাষ্ট্রপতি। উনি যতদিন পদে আছেন, উনি যখন পদে নেই, সেটা আগে করা ওনার কোনো রকম কোনো যদি মিসকন্ডাক্ট, এটা আমি এই রাষ্ট্রপতির কথা বলছি না, এনি প্রেসিডেন্ট আগে করা কোনো বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে, সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। তার যে আইনি সুরক্ষা আছে সেটা তিনি, যেমন ধরুন আপনি মানে প্রধানমন্ত্রী বা যে কোনো মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু আপনি মামলা করতে পারেন তিনি দায়িত্বে থাকা অবস্থায়, কিন্তু রাষ্ট্রপতি যতদিন দায়িত্বে আছেন তার বিরুদ্ধে আপনি কোনো লিগ্যাল প্রসিডিওর শুরু করতে পারবেন না। কিন্তু যখন তিনি রাষ্ট্রপতি নেই, তখন এটা করা যায়। যেটা মিলিটারি গ্রেডের অস্ত্র পুলিশের হাতে ছিল, এটার বুলেটই 7.62, ওটার জন্য স্নাইপার হইতে হবে, মানে কোত্থেকে যেন অদ্ভুত সব কথা আসছে। স্পেশাল পুলিশের হাতে থাকতে পারে, কিন্তু সাধারণ পুলিশের হাতে এই অস্ত্র থাকে না। পরে সেনাবাহিনী ফুললি অটোমেটিক অস্ত্র যখন ব্যবহার করলো, বিডি টাইপ 8 সম্ভবত, সেটা এরপর বিজিবির কাছে এবং শেষে পুলিশের কাছে আসলো। ওই অস্ত্র হরদম পুলিশ ব্যবহার করেছে এবং ওটার বুলেটই 7.62। ওটা একটা ওয়ার গ্রেড ওয়েপন, ওটা পুলিশের হাতে যাওয়ারই কথা ছিল না। পুলিশের হাতে শটগান থাকবে আর লেথাল ওয়েপন থাকবে পিস্তল, যেগুলো শর্ট রেঞ্জের।